আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর আল কাওয়াইদুল লুগাত আল আরাবিয়া এর ষষ্ঠ পার্ট 6 নাম্বার পার্ট আজকে আমাদের। তো আমরা পঞ্চম অধ্যায়ের মধ্যে ছিলাম, অর্ধেক ক্লাস আমরা করেছি। আজকে হচ্ছে আমাদের বাকিটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। পূর্বের অর্ধেক ক্লাসটি আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এই পঞ্চম পাঠের এই যে দেখেন, এই পঞ্চম পাঠের আমরা যে এই পর্যন্ত ক্লাসটা করেছিলাম, এই পর্যন্ত আমাদের ক্লাসটা হয়েছিল। তো আজকে আমাদের যেখান থেকে শুরু হবে, ঠিক আছে? বায়ানুল ফিআলিল মুদারি আল মানফিয়্যু, ঠিক আছে? না ভবিষ্যৎকালীন ক্রিয়ার বর্ণনা, নাবাচক বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার বর্ণনা, ঠিক আছে? আমরা এখান থেকে আজকে শুরু করি। তো দেখেন, প্রথমে আমাদের এখানে পরিচয় দেওয়া আছে আল মানফিয়্যু এর পরিচয় আমাদের এখানে দেওয়া আছে। আল মানফিয়্যু এর আবেদনিক অর্থ হচ্ছে নাবাচক, যা করা হয়নি। পরিভাষায় যে ফেয়াল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ না করা বা না হওয়া বোঝায় তাকে আল ফিআলুল মুদারি মানফি, অথবা এইভাবে বলতে পারেন যে নাফি ফেলে মুদারে আপনারা বলতে পারেন, ঠিক আছে? যেমন দেখেন, লা ইয়ানামু, সে ঘুমায় না। ইয়ানামু, সে ঘুমাচ্ছে বা ঘুমাবে। আর লা ইয়ানামু, সে ঘুমাচ্ছে না বা ঘুমাবে না, মানে নাবাচক বোঝাবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। এবার দেখেন আপনি এইটা কিভাবে আপনি তৈরি করবেন, এর সিগাটা, গঠন প্রণালী। আল ফিউলুল মুদারি আল মানফিয়্যু অথবা নাফি ফিআলে মুদারি এর গঠন প্রণালী। ইসবাত ফেলে, এখানে লেখছে আল ফিউলুল মুদারি আল মুসবাত, এটা বলতে পারেন, অথবা বলতে পারেন ইসবাত ফেলে মুদারি। এর পূর্বে না অর্থবোধক লা অব্যয় যোগ করলে আল ফিউলুল মুদারি মানফিয়্যু গঠিত হয়। অর্থাৎ ইসবাত ফেলে মুদারে এর শুরুতে একটা লা যুক্ত করতে হবে, যে এই লা মানে না, এটা আপনাকে যুক্ত করতে হবে। এই অবস্থায় ফেলে মুদারে এর শব্দের কোনো পরিবর্তন হবে না, তবে অর্থের ক্ষেত্রে হ্যাবাচকের পরিবর্তে নাবাচক হবে। অর্থাৎ লা যদি ফেলে মুজারের শুরুতে আসে, এটা কোনো আমল করবে না শব্দের মধ্যে, শুধুমাত্র হ্যাবাচককে নাবাচক করে দিবে। মনে করুন আপনি এখানে এটা দেখেন, এটা একটা মুজারে সিগা। ইয়া জেতাহিদু, সে চেষ্টা করে। ইয়া জেতাহিদু মানে চেষ্টা করা, ঠিক আছে? তো ইয়া জেতাহিদু এর অর্থ হচ্ছে সে চেষ্টা করছে বা করবে, সে চেষ্টা করছে বা করবে। এখন এটা হচ্ছে একটা হ্যাবাচক, সে চেষ্টা করছে বা করবে, এটা হ্যাবাচক, তাই না? তো এর শুরুতে যদি আমরা একটা লা যুক্ত করে দেই, লা ইয়া জেতাহিদু, সে চেষ্টা করে না বা করবে না, সে চেষ্টা করে না বা করবে না। দেখেন তো শব্দের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শব্দের মধ্যে আগের জবরজের যা ছিল সব আগের মতো, ঠিক আছে? শুধু অর্থটাকে না বোধক করে দিয়েছে। আগে ছিল হ্যাবাচক, এবার নাবাচক করে দিয়েছে, এইটুকুই হলো পার্থক্য। যারা বুঝতে পারেননি, ক্লাসটি আপনারা আবার পূর্বে থেকে একটু কী করবেন, টেনে আপনারা দেখবেন। আসেন এবার আমরা আলোচনা করি বায়ানু ফিআলুল মুদারি ওয়াল মানফিউ বা লাম জুহুদ, অর্থাৎ অস্বীকৃতি জ্ঞাপক লাম যোগে নাবাচক ভবিষ্যৎকালীন ক্রিয়া বর্ণনা। দেখি আমরা কি লিখছে, ঠিক আছে? কয়েকবার দেখলে তারপর বুঝতে পারবেন, প্রথম তো কোনো কিছু পুরো বোঝা যায় না। পরিচয়: যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার দৃঢ়তা প্রকাশ করা হয় তাকে আল ফিউলুল মুদারি মানফিয়্যু বা লাম জুহুদ বলে, ঠিক আছে? বলে, যেমন দেখেন, লাম ইয়াগসিল, সে গোসল করেনি, ঠিক আছে? লাম ইয়াগসিল, সে গোসল করেনি। দেখেন আমি যে কথাটা এখন বলতে চাইছিলাম সেটা নিচে লিখেই দিছি। অতীতকালের কোনো কাজের অস্বীকৃতির ক্ষেত্রে আল মানফিয়্যু বা লাম ব্যবহার করা হয়। এটি মূলত ফেলে মাজি মানফি এর অর্থ দেয়। যেমন মা নামা, সে ঘুমায়নি, এটা কিন্তু মাজির সিগা, মাজি মানফি, মানে নাফি ফেলে মাজি। নামা, এটা কিন্তু মাজির সিগা ইসবাতের। আর মা নামা, সে ঘুমায়নি, এটা কিন্তু মাজি মানফি। তো মুজারের সিগার শুরুতে যদি লাম আসে, সেটা মাজি মানফি এর অর্থ দিবে। আমি কি বুঝতে পারলাম? মুজারের সিগার শুরুতে যদি লাম আসে, যে লাম, এই যে লামটা, এই লাম যদি আসে, তাহলে সেটা কিসের অর্থ দিবে? মাজি মানফি, যে মাজি মানফির যে অর্থটা হয়ে থাকে সে মুজারেরটা একই অর্থ দিবে।
তবে দেখেন তবে উভয়ের মধ্যে পার্থক্য হলো আল মানফিয়ু বা লাম এর অর্থের মাঝে না করা বা না হওয়ার দৃঢ়তা প্রকাশ পায়। হ্যাঁ, যেমন মনে করেন আমি আগে কখনোই কি করি নাই, কাউকে প্রহার করি নাই, ঠিক আছে, আমি আগে কখনোই কাউকে কি করি নাই, প্রহার করি নাই, ঠিক আছে। হ্যাঁ, লাম আগসিল, লাম আগসিল, হ্যাঁ আমি কি করিনি, আমি প্রহার করিনি, আমি প্রহার সরি আমি গোসল করিনি, বা লাম আদরিব, লাম আদরিব আমি প্রহার করিনি। তার মানে কি বুঝে, এই যখন আপনি মুজারের সিগার শুরুতে লাম নিয়ে আসবেন অর্থটা মাজি মানফির দিবে, কিন্তু অতীতকালে একদম নাবাচকের অর্থটা দিবে একদম দৃঢ়ভাবে। আর যদি মাজির সিগা নিয়ে আসেন সেক্ষেত্রে এটা সাধারণভাবে না বোঝাবে, সে অতীতকালে করে নাই, সে অতীতকালে সে ঘুমায়নি, তাই না, এটা সাধারণভাবে। আর যদি বলেন যে আপনি লান ইয়ানাম, হ্যাঁ, তাহলে সে কখনোই ঘুমায়নি এরকম বোঝাবে, যে সে ঘুমায়নি, ধীরতা বোঝাবে এখানে। এই হলো পার্থক্য, দুইটার অর্থ এক, শুধুমাত্র ধীরতা বোঝাবে, ঠিক আছে। কারণ যে কোনো একটা কথার মধ্যে ধীরতা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনার আরবিতে কথা বলতে হলে এভাবে আপনার বলতে হবে। দেখেন গঠন প্রণালীটা, আল ফেলে মুদারে এর সিগার পূর্বে অস্বীকৃতি জ্ঞাপক লাম যোগ করলে, অস্বীকৃতি জ্ঞাপক মানে অস্বীকার করা, কোনো কিছু অস্বীকার করা। একটা হলো সাধারণভাবে না করা, আচ্ছা আমি খাই নাই, ঘুমাই নাই, আর একটা হচ্ছে অস্বীকার করা যে না এটা আমি করি নাই, ঠিক না, এটা হচ্ছে অস্বীকার করা। তা লাম যোগ করলে ফেলে মাজি আল মানফিয়ু বা লাম গঠিত হয়। লামটি ফেলে মুজারে এর পূর্বে এসে 5 সিগার পরিবর্তন সাধন করবে, অর্থাৎ এই লামটা যদি ফেলে মুদারের শুরুতে আসে তাহলে 5টা কি করবে, সিগার মধ্যে পরিবর্তন করবে। দেখেন আল ফেলে মুদারে এর অর্থকে মাজি মানফি এর অর্থে পরিণত করে দেবে, এটা হচ্ছে অর্থের দিক দিয়া, ঠিক আছে। ফেলে মুজারের অর্থটাকে মাজি মানফির অর্থ পরিণত করে দেবে, মানে নাবাচক মাজি দিয়ে পরিণত করবে। আমি কি বলছিলাম যে 5টা সিগার মধ্যে পরিবর্তন করে। দেখেন লাম 5 সিগার শেষে সুকুন দেয়, সুকুন মানে সাকিন, সুকুন মানে কি, সুকুন মানে সাকিন, এই সাকিন দিবে, ওকে। যদি শেষ বর্ণ হরফে সহি হয় সেগুলো হলো এই যে লাম ইয়াফা আল, যেমন এটা মূলত ছিল ইয়াফা আলু, হ্যাঁ ইয়াফা আলু, তাফা আলু, তাফা আলু, হ্যাঁ আফালু, না ফালু, এই 5টা সিগা। অহেদ মুজাক্কার গয়েবের সিগা, এরপর হচ্ছে আপনার অহেদ মুয়ান্নাস গয়েব, অহেদ মুজাক্কার হাজের, এরপর হচ্ছে আপনার অহেদ মুতাকালেম, জমা মুতাকালেম, এই যে সিগাগুলো। এই যে প্রথমটা কি আপনার হ্যাঁ অহেদ মুজাক্কার গয়েবের, এরপরটা হচ্ছে আপনার হ্যাঁ অহেদ মুয়ান্নাস গয়েবের, এরপরটা হচ্ছে অহেদ মুজাক্কার হাজেরের, এটা হচ্ছে অহেদ মুতাকালেম, জমা মুতাকালেম। এখানে লিখছে আল মুফরাদ, এগুলো লিখছে। আপনারা আশা করি এইভাবে শিখছেন যে অহেদ তাসনিয়া, আপনারা এইভাবে শিখছেন না, আপনারা এইভাবে লিখলেও চলবে। এখানে যেভাবে লেখা আছে পরীক্ষার মধ্যে আপনারা এইভাবে না লেখা আপনি লিখবেন যে অহেদ, এই যে অহেদ মুজাক্কার, মুজাক্কার গয়েব, হ্যাঁ আপনারা এইভাবে লিখে দিলেও কোনো সমস্যা নাই। তো দেখেন মূলত এখানে সিগাটা ছিল ইয়াফা আলু, এই যে এখানে একটা পেশ ছিল, তো এই লামটা আসার কারণে এখানে সাকিন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কোন কোন সিগা, এই যে এই 5টা সিগা, এই 5টা সিগা, এই 5টা সিগা, ওকে। দেখেন আর যদি শেষ বর্ণে হরফে ইল্লাত হয়, মানে হরফে ইল্লাত কোনগুলো, আলিফ, ওয়াও, ইয়া, যদি কোনো ফেলের শেষ অক্ষর এই 3টা যে কোনো একটা হয় তাহলে লাম আসলে এগুলো বাদ পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ যেমন দেখেন ইয়াখশা, এটা হচ্ছে মুজারের সিগা, যেহেতু শেষ অক্ষরটা ইয়া এই জন্য লাম আসার কারণে লাম ইয়াকশা হয়ে গেছে। এই যে দেখেন ইয়াটা পড়ে গেছে, এখানে কিন্তু ইয়াটা নাই, এখানে কি এটা আছে, ইয়াটা কিন্তু এখানে নাই। অথবা যেমন দেওয়া আছে আপনার এখানে ইয়াদউ, হ্যাঁ যদি আমি লাম যোগ করি তাহলে হয়ে যাবে কি ইয়াদউ, ইয়াদউ, ইয়া ওয়াওটা পড়ে গেছে কারণ ওয়াওটা হরফে ইল্লাত আমি বললাম। এরপর নুনে এরাবি ফেলে দিবে, এই যে 4 লাম 7 সিগা হতে নুনে এরাবিকে বিলুপ্ত করে দেয়। এই যে দেখেন এখানকার নুনে এরাবি ছিল, হ্যাঁ তাফা আলানে, তাফা আলুনা, এইভাবে ছিল না। এই যে দেখেন এই সিগাগুলো থেকে কি করেছে আপনার নুনকে ফেলে দিয়েছে, নুনকে ফেলে দিয়েছে। এই যে 4টা হচ্ছে আপনার কিসের সিগা, 4টা হাজেরের সিগা, 2টা তারপরে যে এই 2টা হচ্ছে আপনার কিসের সিগা, একটা গয়েবের, একটা হাজেরের, আর একটা হচ্ছে আপনার কি এই যে
মুয়ান্নাস হাজেরের। মুজাক্কার হাজের জমা মুজাক্কার হাজেরের সিগা একটা, এই মুখত্তেব মানে হাজের বুঝে, মুখত্তেব মানে কি হাজের, মুখত্তেব মানে হাজের, এটা বলে দিলাম আপনাদেরকে। এরপরে আর কি কাজ করে দেখেন, দুটি সিগাতে কোনো আমল করবে না, দুটি সিগাতে কোনো পরিবর্তন করবে না। 6 নাম্বার সিগা 12 নাম্বার সিগা, জমা মুয়ান্নাস গয়েব আর জমা মুয়ান্নাস হাজের, এই দুইটা সিগাতে কোনো আমল করবে না। এই দুইটা সিগা যেমনভাবে আছে তেমনভাবেই থাকবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসের পর্বটা যেহেতু অনেক বড় একটা পর্ব, তাই আমরা ভাগ ভাগ করে ক্লাস করছি। তো পরবর্তী ক্লাসটা আমরা এইখান থেকে করবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর পূর্বের ক্লাসটি অবশ্যই দেখবেন। আমাদের চ্যানেলের মধ্যে আপনারা গিয়ে প্লে লিস্টে যাবেন, চ্যানেলের মধ্যে ঢুকে এরপর দেখবেন লেখা আছে প্লে লিস্ট, ওই প্লে লিস্টে গেলে এরপর দেখবেন সবগুলো ক্লাস স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, সাজানো আছে, ওইখান থেকে আপনারা পূর্বের পর্বগুলো দেখবেন। ঠিক আছে? তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু সামনে আপনাদের পরীক্ষা, আবার বার্ষিক পরীক্ষা আসবে, তাই না? বা অনেকের অর্ধবার্ষিক পরীক্ষা হয়তো হয় না, ঈদের পরে হবে। হ্যাঁ, তো যাই হোক, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।